হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আবারও শিক্ষক নিয়োগ বাতিলের পথে। সুপ্রিম কোর্টে একটার পর একটা প্রশ্নে জর্জরিত রাজ্যের এই মামলাতে। তো অনেক কিছুই সম্ভববঙ্গে বলে রাজ্যের যে মামলাটি ঘটেছে, সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চে এই কড়া মন্তব্য করা হয়েছে। তো কি ঘটেছে মামলার মধ্যে, কোন বিশেষ মামলা, তার সমস্ত কিছু বিষয় এক এক করে আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন। তো দেখুন, মামলাটি হচ্ছে মাদ্রাসায় নিয়োগ যে ঘটেছে, বা রাজ্যে যে মাদ্রাসা বিদ্যালয়গুলো রয়েছে সেখানে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে, সেখানে অনেক দুর্নীতির ছাপ ধরা পড়েছে, এবং সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন মামলা চলে, এবং তারপর এই মামলা গড়াতে সুপ্রিম কোর্ট যায়। এবং সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ মামলার মধ্য দিয়ে যে মন্তব্য করা হয়েছে, সেটা হচ্ছে অনেক কিছুই সম্ভববঙ্গের শিক্ষাক্ষেত্রে সুপ্রিম কোর্টের খোঁচা। ম্যানেজমেন্ট কমিটিকেই নিজেদের মতো করে শিক্ষাকর্মী নিয়োগ করেছিল বলে এই মন্তব্য করা হয়েছে। তো কি ঘটেছে মামলার বিস্তারিত আলোচনা করব। তো সকলে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো দেখুন, বিষয়টি হচ্ছে যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যে মাদ্রাসা সার্ভিস কমিশন বা এমএসসি, সেখানে কিন্তু একটার পর একটা দুর্নীতির ছাপ ধরা পড়েছে, যেখানে মমতা ব্যানার্জির সময় বা সেই সময়কার সরকারে রাজ্যের মাদ্রাসাগুলিকে একটি বিশেষ প্রশাসনিক এবং সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বতন্ত্র চরিত্র রয়েছে বলে তিনি সেই মুহূর্তে ক্ষমতা দিয়েছিলেন। এবং যেখানে একটার পর একটা অভিযোগ উঠেছে যে বহু মাদ্রাসা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান, তাই তাদের প্রশাসনিক স্বাধীনতা সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া যায় না, এই মন্তব্য সেই মুহূর্তে করা হয়েছিল। পরিচালন কমিটি বা ম্যানেজিং কমিটি দীর্ঘদিন ধরে কিছু ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করছে। তাছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশনের ভূমিকা থাকলেও বাস্তব পরিস্থিতিতে অনেক নিয়োগ স্থায়ীভাবে করা হয়েছে। তো একটার পর একটা সরকারি পক্ষের যে প্রধান যুক্তি, সেগুলো কিন্তু দেওয়া হয়। অপরদিকে বিরোধী পক্ষের অভিযোগ যে বিজ্ঞাপন ছাড়া নিয়োগ হয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি চাকরি দেওয়া হয়েছে, কমিশনের অনুমোদন নেওয়া হয়নি, স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করা হয়নি, অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ। তো একটার পর একটা কিন্তু এই মামলার ভিত্তিতে কিন্তু অভিযোগ উঠে আসছে, যেখানে কিন্তু মামলায় জর্জরিত যে প্রশ্নগুলো উঠে আসছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রসঙ্গত 2015 সাল থেকে কলকাতা হাইকোর্টে মাদ্রাসা নিয়োগ ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন উঠতে শুরু করে, যেখানে মাদ্রাসায় পরিচালন সমিতি সরাসরি নিয়োগ প্রক্রিয়া করত বলে অভিযোগ। তাছাড়া 2014 সালে এই যখন মামলা কলকাতা হাইকোর্টে একক বেঞ্চে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট 2008কে অসাংবিধানিক বলে মন্তব্য করেন, তখন কিন্তু অনেক কিছু প্রশ্ন উঠে আসে, যেটা ছিল বিজ্ঞাপন ছাড়াই নিয়োগ, এবং ইন্টারভিউ না নিয়ে নিয়োগ, এবং কমিশনের অনুমোদন ছাড়া নিয়োগ। তাছাড়া কি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্বচ্ছ যে মেধা তালিকা সেটা প্রকাশ করা হয়নি, অর্থাৎ তৃতীয় ব্যক্তির দ্বারা বা স্বজন পোষণের দ্বারা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছিল বা এই নিয়োগগুলো হয়েছে। তো আজকে পেপার মাধ্যমে কি বিষয় উঠে আসছে একদম ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তো এখানে বলা হচ্ছে মামলার পটভূমিতে যে 2016 থেকে 2020 সালের মধ্যে রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় 25 থেকে 26,000 শিক্ষাকর্মী নিয়োগ হয়েছে। এখানে অভিযোগ যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে পাশ কাটিয়ে পরিচালন কমিটি নিজেদের মতো করে নিয়োগ করেছিল, এবং গত 10 বছরে পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়ে যে অভিজ্ঞতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেন বিচারপতি। অর্থাৎ এখানে বিচারপতি 32,000 এবং 26,000 যে চাকরি বাতিল মামলা সেটা নিয়ে বড় মন্তব্য করেন, এবং তিনি বলেই ওঠেন যে পশ্চিমবঙ্গে যে শিক্ষার যে অবস্থা বা নিয়োগ সংক্রান্ত যে অবস্থা তা নিয়ে বলছে আমাদের দীর্ঘ 10 বছরে কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তো দেখুন, এই যে পেপারে যে বার হয়েছে সেই বিষয়টা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি যে মামলাতে কি ঘটেছে। তো এখানে বলা হচ্ছে যে নিয়োগ বৈধ নয়, প্রার্থীর যোগ্যতার প্রশ্ন ওঠে না, সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের মাদ্রাসা নিয়োগ মামলায় ফের করা পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। বুধবার রাজ্যের মাদ্রাসা নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চে উঠলে শুনানির সময় বিচারপতি দত্ত নিয়োগ নিয়ে স্পষ্ট প্রশ্ন তুলে বলেন যে নিয়োগ প্রক্রিয়ায় যদি বৈধ না হয় তাহলে শুধু প্রার্থীর যোগ্যতা যাচাই কী করে হবে।
তার এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তো গত মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চ জানায় যে গত এক দশকে পশ্চিমবঙ্গে নিয়োগ নিয়ে অত্যন্ত খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে রাজ্য। বুধবারও সেই একই প্রশ্ন উঠে আসে আদালতে, যেখানে শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন যে কোনো নিয়োগ বৈধ কিনা তা বিচার করার জন্য তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে প্রথম বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদিত ছিল কি না তা দেখতে হবে। দ্বিতীয়ত সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখতে হবে। এবং তৃতীয়ত বলা হয় যে প্রার্থী বৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে কিনা। তো সেটাও বিচারপতি যে বিচার করবেন সেটাও কিন্তু বিচার করে বলছে দেখতে হবে। তো আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা নিয়োগ একাধিক ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ রয়েছে বলে। বিচারপতি দত্ত বলেন যে যারা চাকরি পেয়েছেন তাদের তুলনায় অনেক বেশি যোগ্য প্রার্থীরা সুযোগ পাননি। সেই পরিস্থিতিতে নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে প্রায় 10,000-এর কাছাকাছি বিতর্কিত নিয়োগের মধ্যে 10 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগকে নমুনা হিসেবে ধরে শুনানি চালাচ্ছে শীর্ষ আদালত। তো প্রতিটি নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য 2016 সালের পর থেকে পশ্চিমবঙ্গের একাধিক মাদ্রাসায় মাদ্রাসা পরিষেবা কমিশনকে পাশ কাটিয়ে পরিচালনা সমিতিগুলি সরাসরি নিয়োগ ও শিক্ষাকর্মী নিয়োগ করেছে বলে অভিযোগ। তো এই পরিস্থিতিতে আদালত প্রশ্ন তোলে যে যেখানে নিয়োগে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই সেখানে সরকারি অর্থে কেন বেতন দেওয়া হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে বহু চাকরি প্রার্থী শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি যে বৈধ ও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। তো বিষয়টি দেখলেন যে মামলার কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা হাই প্রোফাইল হতে চলেছে এই মামলা। তো দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট, তারপর সেটা সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে গত 3 দিন ধরে এই মামলার শুনানি চলছে। তো যা কিছু মন্তব্য ঘটছে বা যা কিছু দেখা যাচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে যে এই মামলা 32,000 প্রাইমারি চাকরি বাতিল মামলা তথা 26,000 যে চাকরি বাতিল ঘটেছে সেই এসএসসি মামলার থেকেও এক ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নিতে চলেছে। তো একটার পর একটা কিন্তু প্রশ্ন এবং একটার পর একটা কিন্তু খোঁচা দেওয়া হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের তরফ থেকে, যেখানে অগাস্টিন জর্জ মাসি এবং দীপঙ্কর দত্ত মহাশয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে বসছেন। এখন দেখার বিষয় এই মামলা কোন পথে যায় এবং বর্তমান যেহেতু রাজ্য সরকার পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আবারও কি এই মামলার ভিত্তিতে কোনো নতুন যাচাই বা নতুন কোনো কমিটি গঠন হয় সেগুলোই কিন্তু দেখার বিষয়। আজকে মামলার শুনানি হয়েছে, অবশ্যই এই মামলা সংক্রান্ত আরও ডিটেলস আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই আপডেটগুলো যথাসময়ে আপনার সামনে শেয়ার করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন। যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।